কনগ্রেচুলেশন, সেলিব্রেশন। ভীষণ খুশির খবর, তাই না? হ্যাঁ গো, আমাদের প্রজেক্ট ওয়ালির 2 লাখ হয়ে গেছে। আর 2 লাখের জন্য কত নোংরা থেকে নোংরা নাম মানে পেয়েছে, কত খারাপ খারাপ কথা শুনেছে, কত প্রজেক্ট করতে একটা ছেলের সাথে যেতে লেগেছে, কত কিছু। একটা ছোট্ট ওয়া 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 ওয়াকে শেষ করে ফেলতে লেগেছে। তার এত কিছুর বিনিময়ে 2 লাখ করতে পেরেছে। কংগ্রেচুলেশন। অবশ্যই আনন্দর জিনিস, কেক কাটার জিনিস, মজার জিনিস, কিন্তু একবার ভেবে দেখো তো যে আমি 2 লাখ করেছি, কিসের বিনিময়ে করেছি, কার বিনিময়ে করেছি? কন্টেন্ট দেখে করেছি, না নিজেকে বিক্রি করে দিয়ে, নিজেকে বিক্রি করে দিয়ে করেছি? তো তোমার সাথে আর বাজারে কাপড় খুলে যারা বসে ভিডিও করে কোনো তফাৎ আছে কি? তুমি লোকের সামনে কাপড় পরে আসো, পেছনে তো ওদের থেকেও খারাপ, বরং ওরা ওইটুকুন পর্যন্ত থাকে, অন ক্যামেরাতেই খারাপ থাকে, এর বাইরে যায় না। এবার আসছি, তোমাদের কালকে রাত্রে থেকে অনেকেরই প্রশ্ন ছিল ঝিমি কই আছে, ঝিমি কই আছে। ঝিমি এখনও ও শ্বশুর বাড়িতেই আছে, এখন পর্যন্ত ওয়াইটিতে কোনো হালচাল নেই। এবার আসবে দিদি, ওরা কি গেছে, মানে আমাদের গুলাবো আর আশিক দাদা কি গেছে? গুলাবো আশিক দাদা গেছে বলে তো কোনো খবর এই মোমেন্ট পর্যন্ত, আমার ভিডিও করা পর্যন্ত নেই। এরপর যে রাত্রেবেলা দেখি গুলাবো চুপচাপ গিয়ে হঠাৎ করে ভিডিও ছাড়লো, সেটা আলাদা কথা। এখন পর্যন্ত গুলাবো বা আশিক দাদা গেছে বলে কোনো নিউজ আমার কাছে নেই। কার কাছে কি আছে জানি না, আমার কাছে নেই। তবে বাবা জীবন ভালো আছে, বাবা জীবন সুস্থ আছে, বাবা জীবন হয়তো ফিরে আসবে বা এসেছে, দুটোর একটা হবে। আর ঝিমি এখন ওইখানেই সংসার করছে। কিন্তু প্রজেক্ট ওয়ালির এই 2 লাখ সেলিব্রেশন দেখার পর আমারও মনে হলো, যতই নিন্দা করি না কেন, কনগ্রেচুলেশন জানানোটা কর্তব্য। প্রজেক্ট ওয়ালি 2 লাখ তো করলে, একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলো, দেখো তো এই 2 লাখের জন্য তুমি কি কি হারালে? কিছু হারিয়েছ কি? কালকে তোমাকে কুইন্টেল ওয়ালি যা নয় তাই বলে কথা শুনিয়েছে, সবাই কথা শুনিয়েছে। তুমি বলবে তারপরও তো আমাকে কত লোক ভালোবাসে। এটা ভালোবাসা না, এটা সিম্পেথি। সিম্পেথি যখন এই মানুষগুলি একটুখানি শান্ত হয়ে বসে ভাববে যে এই মেয়েটা এই করেছে বিয়ে না করে, তখন কিন্তু আর কেউ ভালোবাসবে না, বুঝলে? তাই এত সেলিব্রিটি ভাব নিয়ে ওই মুর্শিদাবাদে আছো তো না বহরমপুরে আছো, কোনো লাভ নেই। নিজেকে সেলিব্রিটি ভাবাটা ভালো, সেলিব্রিটিটা না। তুমি সেলিব্রিটি হতে পারোনি, তোমার সেল এবিলিটিটা ভালো, নিজেকে খুব ভালো বিক্রি করতে পেরেছো। তাই দেখো এত লাথি উষ্টা, এত প্রোফাইল পিকে শীতির সিঁদুর। শুনলাম কালকে তুমি নাকি বলেছো তুমি বিয়ে করবে, তুমি বিয়ের জন্য ছেলে খোঁজা শুরু করে দেবে। খুব ভালো কথা। ঠিক এরকম বিয়ে তুমি গত বছর ফেব্রুয়ারি টু এপ্রিল মাস শুরু করেছিলে। আমার উঠবির সাথে আমার সারাদিন ধরে কথা, আমার উঠবি আমার ভ্যালেন্টাইন্স ডেতে এত গিফট পাঠিয়েছে। ও মা, তুমি আমার সঙ্গে 11 ঘন্টা কথা বলবে না? ও মা, মনে আছে পার্কে ঘুরতে ঘুরতে ওই প্রজাপতির সাথে? এইসব বলতে বলতে না একটা মায়ের কোল খালি করে দিয়েছো। আর কোনো মায়ের কোল খালি করো না। তুমিও জানো তুমি কতটুকুন কারোর সাথে বিয়ে করবে এবং বিয়ে করার পর কতটুকুন সংসার করবে। তোমার দ্বারা সংসার কোনোদিনই হবে না। আমি কুইন্টেল ওয়ালিকে তখনও বলেছি, এখনও বলবো, ওইটা ঢুকেছে ঠিক আছে, তুমি যখন ওই বাড়িতে ঢুকবে না, কুইন্টেল ওয়ালি উঠোনে বসে কান্নাকাটি করবে। হ্যাঁ, তুমি হচ্ছে এই ধরনের মিষ্টি শয়তান। তাই তোমার মতো মেয়ে যেই বাড়ির বউ হয়ে যাবে, সেই বাড়ির শাশুড়ির যে কি অবস্থা হবে কেউই বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি কাজ জানো, তুমি ঠাকুর দিতে জানো, অনেক কিছু জানো, কিন্তু আসল তোমার মনটাই তো কালো, তোমার তো মনটাই কালো, বুঝতে পারলে? তাই তুমি কালকে বারবার বলেছো তুমি বিয়ে করছো, বিয়ে করবে, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে। ঠিক যেমন তুমি চাকরি করে ফেলবে, ঠিক যেমন সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে, ঠিক যেমন তুমি এমএতে ভর্তি হয়ে যাবে। তোমার দৌড় কতটুকুন আমি জানি। গত জুন মাসে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তারপর তুমি এতদিনে এমএতে ভর্তি হতে পারোনি। গত জুন মাস থেকে তুমি চাকরি খুঁজছো, আরেক জুন আসতে চলেছে, তুমি চাকরি
করতে পারোনি। তারপর সোশ্যাল মিডিয়া তুমি দিনের মধ্যে 5 বার ছাড়ো, তোমার প্রেমিকটাও এইভাবে বলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। তুমি ভালো করেই জানো তোমাদের মতো মানুষদেরকে যেটুকুন দাম, যেটুকুন রোজগার শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য, এই থোবরাটার জন্য, থোবরাটা যা ওই টিকটক করে হ্যাংলামি করে যে নামটা কামিয়ে ফেলেছো ওই নামটার জন্য। আর এখন নাম কামিয়েছো বাবা জীবনের দ্বিতীয় বউ জন্য, তোমাকে যেহেতু তুমি প্রথম ছিলে তার জন্য। কোনো ভালো কাজের জন্য তো নাম কামাতে পারোনি। হ্যাঁ, তাই ওই বিয়ে করে ফেলবো তোমার মাথা স্মৃতির সিঁদুরটা মাত্র 2 মাসের মেয়াদ, ভুলে গেলে সেই স্মৃতিটা? না 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 না, তোমাকে মনে করিয়ে দেবো সারা জীবন। 2020-তে বিয়ে করেছিলে তো, তোমার স্মৃতির সিঁদুরের বয়স মাত্র 2 মাস। তারপরও তোমার বিভিন্ন প্রোফাইল পিকে তুমি স্মৃতির সিঁদুরটা দিয়েই প্রোফাইল পিকটা রাখো। বুঝে দেখো, এমন তোমার মাও, হ্যাঁ, তোমার বিয়ের ঠিক হয়ে গেছে, তোমার বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, এইরকম নানা রকম প্র্যাঙ্ক ভিডিও করেছে। তখন আমি বলেছিলাম কোনো মা যার মেয়ের কিনা বিয়ে ভেঙে গেছে সেই মা বিয়েটা নিয়ে অ্যাটলিস্ট মেয়ের প্র্যাঙ্ক করতে পারে না। তোমাদের তো পয়সাটার এতই দরকার, রান্নাঘরে টাইলসের পরে বড় ঘরে 2টো রুমে টাইলস লাগাতে লাগবে না? তাই এই বিয়ে নামে এখন তুমি নতুন গেম আবার শুরু করবে। বিয়ে বিয়ে বিয়ে, আমার উডবির কল আসছে, আমার উডবি আবার আসছে, কারণ তোমার কন্টেন্ট আর তোমার থিম এর বেশি কি হবে, তাই না? ব্রেকআপ অ্যান্ড প্যাচ আপ। বাঘ এসছে বলতে যেমন একদিন সত্যি বাঘ চলে আসে, তোমার হয়তো কোনো একদিন কোনো হাজব্যান্ড চলে আসবে, কিন্তু সেই হাজব্যান্ডের সাথে তুমি কদিন টিকসই হবে ডাউট আছে। তুমি টেকসই না, তুমি চাইনিজের মতো, মালের মতো, সাবজেক্টের মতো, জিনিসের মতো। হ্যাঁ, কদিন থাকবে তুমি নিজেও জানো না, কদিন সংসার করবে তুমি নিজেও জানো না। তো তাই কালকে তুমি বিয়ে করে যে নাটকটা করলে, এটা শুধুমাত্র বাবা জীবনকে একটা, যাতে এই তুই ওকে ঘর থেকে বার কর নাহলে আমি বিয়ে করে ফেলবো, তুই ওকে ঘর থেকে বার কর নাহলে আমি বিয়ে করে ফেলবো, তাই তো? বাবা জীবন অনেকভাবে ফেসে গেছে, এখন চাইলেও তোমাকে এত তাড়াতাড়ি আপন করতে পারবে না। আর তুমিও ফেসে গেছো, ফট করে এখন শিয়ালদা হাওড়া কোনো জায়গায় বাড়ি ভাড়া করতে পারবে না, কারণ চারিদিকে চোখ ঘুরছে প্রশাসনের, সাধারণ নাগরিকদের না। তাই তোমার এইসব জিনিসগুলিতে অনেকেই সাপোর্ট করবে না। আর তোমার পাশে তো তোমার মা বাবাই নেই, তোমার মা বাবাও তোমাকে সাপোর্ট করবে না। তাই বুঝতে পারছো তো মানে কোন পচা শামুক দিয়ে তুমি পাটা কেটেছো? এমনই হয়, অতি চালাক। আর বিয়ে তোমার মুখে বিয়ে শব্দটা শুনলেই না আমার মনে হয় না জানি কোন মা আবার পথে কাঁদতে বসবে। তোমার মানে বিয়ের কথা ভাবলেই মনে হয় আরেকটা মার সন্তান হারিয়ে যাবে। একটা মার সন্তানকে তুমি একদম উড়িয়ে দিয়েছো, আর কোনো মার সন্তানকে শেষ করে দিল। দেখো, ঠিক এপ্রিল মাস থেকে তুমি খেলা শুরু করেছিলে, রিয়েল খেলাটা, আর ঠিক এপ্রিল মাসেই তোমাকে ওই ঘর থেকে বার হয়ে যেতে লাগলো। কারণ কি জানো তো, ওই শুভমঙ্গলম তোমার ওই উডবির অভিশাপ তোমার সাথে আছে। সে যে কেঁদেছিল, সে যে কষ্ট পেয়েছিল, সেই কষ্টটা কিছুটা হলো তোমার। তুমি বলবে না আমার সঙ্গে আমার প্রেমিক আছে, হ্যান আছে ত্যান আছে, যাই থাক, ওপেনলি কিছু করা আর চুরি করে কিছু করাটার মধ্যে অনেক তফাৎ। এখন তুমি যাই করবে, যা কিছু করছো চুরি করে, অন ক্যামেরা ওপেনলি বুক ফুলিয়ে কিছু করতে পারবে না, কারণ এসব কাজ বুক ফুলিয়ে করা যায় না। বুঝলে তো? বললাম না, বচ্চনরা জয়া বাদুরীকে নিয়ে ঘর করে, রেখারা পেছনেই পড়ে থাকে। তুমি তো ভেবেছিলে ওই সংসারটা ভেঙে দেখা কে খাব তো সিলসিলা হুয়া, এগুলি সেই আশায় তোমার ঘুরে বালি। বুঝতে পারলাম? এত সহজ না এত কিছু করে ফেলা, এত সহজ না জীবনের ধারাটা সরিয়ে ফেলা। আর তোমার যে প্রেমিক, সে না তো তোমাকে ভালোবাসে না তো ওকে ভালোবাসে, ও শুধু টাকাটাকে ভালোবাসে। বুঝলে? না হলে যেই রাতে বউটা এসেছে সেই রাতেই কিন্তু এক বিছানা শেয়ার করতো না। তোমার প্রতি যদি এক ফোঁটা ভালোবাসা থাকতো সেদিনই মায়াপুর থেকে এসেছিলে না, আর সেদিনই এক বিছানায় উঠে পড়েছে। তাই তুমি আর কোন স্বপ্ন দেখো না, এখন দেখো কিভাবে আর কত নিচে নেমে আর কত নোংরামি করে 3 লাখটা করতে পারো। চলো ভিউয়ার্সরা, এইটুকুনি। তোমরা সবাই টেনশন করছিলে দিদি কেমন আছে ঝিমি ভালো আছে, শ্বশুর বাড়িতে আছে, বাবার জীবন হয়তো চলে আসবে আজকেই বা চলে এসেছে এখন পর্যন্ত, আর গুলাবো বা অসুবিধা দেখা করতে গেছে কিনা সেই সম্বন্ধে এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। কারণ কিছু শর্ত দেওয়া হলে সেই শর্তগুলি মানা যায় না।
কোন মা বাবা শর্তটা মানবে যে যাও গিয়ে লিখিত দিয়ে এসো, যদি এই বাড়িতে আমার মেয়ে মানে এই মেয়েটার কিছু হয় তার জন্য ওর পরিবার দায়ী না। তো এইরকম কথা লিখিয়ে নিলে, স্ট্যাম্প পেপারে সাইনে নিলে, ভবিষ্যতে যদি কিছু হয়, যে কোনো কারণে কিছু হোক না কেন, এই শাশুড়ি, এই হাজব্যান্ড, শ্বশুরমশাই সব বেকসুর খালাস হয়ে যাবে। জিনিসটা তো মেনে নেওয়া যায় না। তবুও আমি জানি না বলবো, আমি জানি না গুলাবো গেছে কিনা, আশিদাতে গেছে কিনা। হয়তো গুলাবো ভিডিও চাললে, হয়তো গুলাবো লাইভ আসলে জানতে পারবো ও গেছে কি গেছে না। ঠিক আছে, চলো বাই।